শাস্ত্র বলে সবসময় আগে নিজের জন্য সঞ্চয় করো, তারপর অন্যদের দেখো। কারণ মীন রাশি অন্যের ওপর খরচা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। যা পরে কাজে লাগতে পারত তা আগেই ফুরিয়ে যায়। মীন রাশির 11ই মার্চের পর থেকে জীবনে একটি অনন্য পরিবর্তন লক্ষ্য করবেন, বিশেষ করে কর্ম সংক্রান্ত পরিবর্তন। 11ই মার্চ 2026 এমনই একটি বিশেষ দিন, যেদিন আপনার রাশি অধিপতি এবং দশমপতি দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাবেন। দারুণ দারুণ সংযোগ তৈরি হচ্ছে। যার কোনো চাকরি নেই তার জন্য 11ই মার্চের পর থেকে সময়টি বিশেষ। নতুন চাকরি, নতুন জায়গা, কিন্তু নিজের থেকে এফোর্ট না দিলে এটি একদম সম্ভব নয়। কারণ 7.5 দ্বিতীয় পর্যায়ে চলছে। এই সময় আপনি দুটির মধ্যে যে কোনো একটি ফলাফল পাবেন। যিনি অনেক চেষ্টা করে অনেক কাঠিন্যতার মধ্যে চাকরি পাবেন, তার কর্মস্থান একটু ভালো হবে। চাকরি পাওয়ার পরবর্তী সময়ে খুব বেশি সমস্যা লক্ষণীয় নাও হতে পারে, কিন্তু যদি কোনো চাকরি কোনো এফোর্ট না দিয়ে হয়ে যায়, খুব সহজভাবে হয়ে যায়, তবে জানবেন কর্মক্ষেত্রে নিজেকে সবার সাথে মিলিয়ে নিতে বেশ কিছুটা বেগ পেতে হতে পারে। কাজ কঠিন মনে হতে পারে, কাজের মধ্যে টার্গেট থাকতে পারে। এই দিকগুলি অবশ্যই খেয়াল রাখবেন। মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনার দশম ঘরে দৃষ্টি দেবেন, তাই কাজ পাওয়ার যোগ তৈরি হবে। 7.5 কারণে শুরুটা কঠিন হলেও তা ধীরে ধীরে সহজ হয়ে আসবে। যারা কর্মক্ষেত্রে নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্পর্ক ভালো যাচ্ছিল না, একটা বিরক্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, তাহলে 11ই মার্চের পর এই সকল সমস্যার সমাধান নিজেই হয়ে যাবে। আরও ভালো হবে যখন বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ হবেন, যা আপনার জন্য পঞ্চম ঘর। আর সেই তারিখটি আসবে আগামী 2রা জুন 2026। পুরো 12 বছর পর দেবগুরু বৃহস্পতি, যিনি আপনার পথ দেখানো গ্রহ, যিনি আশীর্বাদের গ্রহ, তার আশীর্বাদ আপনার কাছে খুব দারুণভাবে আসবে। এগুলি শুধু কথার কথা নয়, অনেক কিছুই ঘটতে দেখবেন আপনি। যখনই এইরকম গ্রহের পরিস্থিতি তৈরি হয়, তখনই এইরকম ধরনের উন্নতি দেখা যায়। অনেক আগেই আপনার এই যোগ এসেছিল। গত 18ই অক্টোবর 2025-এ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হয়েছিলেন। আমরা বলেছিলাম এটা একটা ট্রেলার মাত্র, কারণ আবার 11ই নভেম্বর 2025 বৃহস্পতি বক্রী হয়ে গেলেন। আর এই বক্রী গতির ফলে ধীরে ধীরে গত 2025 সালের 5ই ডিসেম্বর তিনি আবারও মিথুন রাশিতে প্রবেশ করলেন। তারপর থেকে বৃহস্পতি মিথুন রাশিতেই গোচর করছিলেন। কিন্তু সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। ঘড়ির কাঁটা যেমন ধীরে ধীরে এগিয়ে যায়, ঠিক সেই রকম বক্রী বৃহস্পতিও ধীরে ধীরে আবারও এগিয়ে যাচ্ছিলেন। এগিয়ে যেতে যেতে আবারও ঠিক সেই সময়টি এসে গেল যখন দেবগুরু বৃহস্পতি 11ই মার্চ 2026 মার্গী হয়ে যাচ্ছেন। তবে ধীরগতির গোচরের গ্রহ বৃহস্পতি আবার কর্কট রাশিতে যেতে সময় লাগবে প্রায় 112 দিন। আর এই 112 দিন হবে মীন রাশির জন্য শুভ সময়ের প্রথম ধাপ। আবার এই সময় মীন রাশির দ্বাদশ ঘরে রাহুর অবস্থান এবং তার নক্ষত্রপথ পরিবর্তন মীন রাশির জীবনে একটা অনন্য সময় বয়ে আনবে। অনেক বছর পর পর এই ধরনের সংযোগগুলি আসে, আর যখন এই সংযোগ সক্রিয় হয় তখন জাতক জাতিকারা নিজের থেকেই তার শুভত্ব অনুভব করতে পারেন। একদিকে দেবগুরু বৃহস্পতির শুভ ফলাফল, আর একদিকে 170 দিন রাহুর আশীর্বাদে হঠাৎ প্রাপ্তির মতো বড় যোগের সমৃদ্ধি লাভ। আপনারা সকলেই জানেন যে ফেব্রুয়ারি মাস থেকেই সূর্য, মঙ্গল, শুক্র, বুধ মীন রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছেন। ফলে জীবনে এই গুরুত্বপূর্ণ দিকগুলিতে বেশ কিছু গভীর পরিবর্তন আপনাকে স্বাচ্ছন্দ্য এনে দেবে। দ্বাদশ ঘরে এতগুলি গ্রহের অবস্থান আপনার জীবন পাল্টে দেবে। মীন রাশির জাতক জাতিকারা তাদের বিদেশ সংক্রান্ত ভালো ফলাফল লাভ করবেন। দীর্ঘমেয়াদী অসুস্থতা এবার ধীরে ধীরে সেরে উঠতে থাকবে, কারণ এই সময় থেকে চিকিৎসাও অনেক ভালো কাজ দেবে। চাকরি ক্ষেত্রে জন্মস্থান থেকে দূরে বা যারা প্রবাসী রয়েছেন, যিনি বারবার বাধাপ্রাপ্ত হয়েছিলেন, সেই বাধার অবসান হবে। এবার একটা দারুণ যোগ শুরু হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। আবার যাদের দীর্ঘদিন ধরে কোথাও টাকা আটকে ছিল, সেই দিক থেকেও একটা ইতিবাচক সংকেত পাওয়া যাচ্ছে। এবার সেই টাকা ফেরত পাওয়া যাবে বলেই কিন্তু আমরা আশাবাদী। যেসব মীন রাশির জাতক জাতিকারা কোনো ভ্রমণে যেতে চাইছিলেন দীর্ঘদিন ধরে, তো এবার সেই সময় এসেছে যখন মীন রাশির ভ্রমণ ভাগ্য উন্নত হচ্ছে। দ্বাদশ ঘরে রাহুর অবস্থান আপনাকে কোনো লম্বা ভ্রমণের অভিজ্ঞতা দিতে পারে। অনেক কঠিনতা আপনি গত 2 বছর ধরে অনুভব করছেন, কারণ 7.5 চলছে। শনিদেব এই সময় আপনার চন্দ্র রাশিতে বসে আছেন। শনি চন্দ্র 20 দোষ হলেও সব ক্ষেত্রে এটি হয় না। শনি চন্দ্র সংযোগে আপনার অশুদ্ধ মনকে শুদ্ধির দিকে নিয়ে যায়, কারণ মানুষ নেতিবাচক ভাবটাই প্রথমে ক্যাচ করে ফেলে। মনের মধ্যে যদি একবার ঢুকে যায় সামনে সমূহ বিপদ, এই ধরনের শব্দ ঢুকে যায় মনের মধ্যে, তখন আর ভালো কিছু খেয়াল থাকে না। একটা জড়তা ভাব চলে আসে, কিন্তু ওই জড়তা ভাবকে তো কাটাতে হবে, কিন্তু তা সহজে কাটে না যতক্ষণ না মনের মধ্যে কেউ নাড়া দেয়। আর সেই দায়িত্বটি হচ্ছে শনিদেবের।
চন্দ্র শনি সংযোগ ঘটলে মনের মধ্যে একটি ধাক্কা অনুভূত হয়। মানুষ যখন বিভ্রমে, বিরহ, বিকার এই ধরনের সমস্যার মধ্য দিয়ে যায় তখন এই রকম ঝটকা আসে এবং সেই বিকার ভাঙে। আবার সে আগের মতো সকল কিছু বুঝতে পারে। যারা সাড়ে সাথীকে সঠিকভাবে বুঝতে পারে না তখন ভাবে কি না কি হয়ে যাবে। আসলে সাড়ে সাথী হচ্ছে একটা দায়িত্ব, পরিশ্রম বৃদ্ধি। তখন সত্যিই কঠোর পরিশ্রম করতে হয়। তখন মানুষ চাইলেও আর বসে থাকতে পারে না, এক জায়গায় স্থায়ী হয় না। তাই আমরা সবসময় বলি এটাকে সাধারণভাবে নিন, বিভ্রম ছাড়ার চেষ্টা করুন। আপনার চারপাশে তাকান, এমন কোনো ব্যক্তিদের লক্ষ্য করুন যারা কর্ম করছেন। যিনি গ্রামে থাকেন তিনি এই বিষয়টা অতটাও বুঝবেন না। তাই একবার শহরে যান, শুধু নিজের জন্য যান। সবাইকে লক্ষ্য করুন কেমন সবাই কোনো কিছুর পরোয়া না করেই নিজের নিজের কর্ম করে চলেছেন। শহরে যেতে বলছি কারণ সেখানে কথা কম কাজ বেশি হয়। গ্রামে সেটি হয় না। গ্রামে কথা বেশি হয়, কাজ কম হয়। নিজের কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, অর্থাৎ নিজের আরামদায়ক পরিবেশ থেকে বেরিয়ে যেতে হবে। একবার বাইরের জগৎটাকে জানতে হবে, তখন কিন্তু সব কিছুই পরিষ্কার হয়ে যাবে। যখন অনেক মানুষ দেখবেন সবাই কত সুন্দর কাজে যাচ্ছে তখন আর খেয়াল থাকবে না যে আপনার সাড়ে সাথী চলছে। আবার যারা শহরে থাকেন তাদের একঘেয়ে লাগতেই পারে, কারণ কথা বলার কোনো জায়গা নেই, শুধু ফোন আর ফোন। বাকি সবাই ব্যস্ত, একই মানুষ, একই বস, একই কলিগ, একই ছুটোছুটি আপনাকে ক্লান্ত করছে। তাই আপনাকে যেতে হবে গ্রামে, এমন গ্রাম যেখানে নেই কোনো ভালো যোগাযোগ, আছে সকালের শান্ত পরিবেশ, সন্ধ্যার ঝিঝি পোকার শব্দ আর রাত্রের নীরবতা। সবুজ ঘাস, মাঠঘাট, নদী আপনার জীবন পরিবর্তন করবে। তখনও আপনার মনে থাকবে না যে আপনার সাড়ে সাথী চলছে। তাই যারা নিজের মধ্যে একটি জড়তা অনুভব করছেন তারা শহরে থাকলে একবার গ্রামে যান, আর যারা গ্রামে আছেন তারা একবার শহরে যান, কারণ এটা দরকার। দুইজনের পথ একবার আলাদা হতে হবে, কিছু বদল আনতে হবে। মানুষ যতই ধর্ম করুক না কেন, দিনের শেষে কর্মই আপনাকে সুখ দেবে, শান্তি দেবে। মীন রাশির এই সময়টা নিজেকে বোঝার সময়, নিজেকে শান্তি দেওয়ার সময়। প্রতিদিনের ব্যস্ততা থেকে একবার অন্তত বেরিয়ে আসতেই হবে। আর যিনি এতদিন ধরে বসে আছেন তাকে তো সেই ব্যস্ততার অনুভব করতেই হবে, তবেই তো মনে ঝটকা লাগবে। যদি আপনি নিজের ওপর বিশ্বাস রেখে চলেন তাহলে কখনোই ব্যর্থ হবেন না। দেবগুরু বৃহস্পতি আপনাকে সঠিক পথ দেখাচ্ছেন, যে কোনোভাবেই হোক। এটাও তো হতে পারে যে আমাদের মাধ্যমে আপনি তা জানতে পারছেন, তাই এটা ভালোভাবে নিন। হ্যাঁ, এই সময় আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। আর যখন দ্বিতীয় পর্যায়ে চলে তখন মনের মধ্যে নানা রকম চিন্তা এসে আপনাকে জ্বালাতন করে। এটাই তো পরীক্ষা, যখন আপনাকে শিখতে হচ্ছে কিভাবে স্থির থাকতে হবে, নিজেকে ধারাবাহিক রাখতে হবে, আর ক্লান্ত হলেও ঠিক কী করতে হবে। যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি অবশ্যই সাফল্য পাবেন। অবশ্যই এইটুকু জানার পর কে কে আগ্রহী আছেন এই পথটি অনুসরণ করার, অবশ্যই কমেন্ট করে জানান। কে যাচ্ছেন গ্রামে আর কে যাচ্ছেন শহরে, জানার তীব্র ইচ্ছা থাকলেও আমাদের অবশ্যই জানাবেন। চলুন এবার আরও গভীরে জানি যে আগামী দিনে মীন রাশির জীবনে আরও কি কি পরিবর্তন হচ্ছে। বিশেষ করে ভালো পরিবর্তনের কথা বলি, বৃহস্পতি পঞ্চম ঘরে প্রবেশ করছেন আর আপনার ভাগ্যস্থানে দৃষ্টি দিয়ে আপনার ভাগ্যকে সক্রিয় করছেন। এবার ভাগ্য আপনার সঙ্গ দেবে, পড়াশোনার উন্নতি হবে, উচ্চশিক্ষার জন্য সময় ভালো, শিক্ষা জীবনেও বড় লাভ হবে। পঞ্চম ঘরে যখন দেবগুরু বৃহস্পতি আসবেন তখন একাদশ ঘরও সক্রিয় হয়ে যাবে। লাভ, আয়, ইচ্ছা পূরণ সবই হবে। এই সময়ে বড় কোনো সাফল্য আসতে পারে। অন্যদের সাহায্য করার সুযোগ যেমন আপনার কাছে আসবে, তেমন সাহায্য প্রাপ্তিও হবে। শনি প্রথম ঘরে থাকার কারণে আপনার ক্ষমতা, আপনার কর্ম, আপনার প্রতিটি দিক বুঝতে আপনি সক্ষম হবেন। কারণ যখন বৃহস্পতি নিজের রাশিতে দৃষ্টি দেন তখন মানুষ নিজের ঘরে ফিরে আসে। এই ঘর শুধুমাত্র নিজ বাসভবন নয়, এই ঘর সেই নিকেতন যেখানে মানুষ নিজেকে সময় দিতে পারে। একটি শান্ত নিরিবিলি পরিবেশ যেখানে নেই কোনো ইন্টারনেট, নেই কোনো চ্যাটিং, কলিং। ওই সময়টি শুধুমাত্র নিজের জন্য। সব কিছু সহজ হয়ে যাবে। তাই মার্চ মাস থেকে এই জীবনে আরও অনেক পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। এই সময় প্রেম জীবন ভালো থাকবে, গৃহস্থ জীবন ভালো থাকবে, কর্মজীবন ভালো থাকবে। যাদের চাকরি হচ্ছিল না তারা চাকরি পাবে। যারা ব্যবসা করতে চাইছিলেন দীর্ঘদিন ধরে কিন্তু ভেবে পাচ্ছিলেন না কিভাবে করবেন, তারা ব্যবসায় নিয়োজিত হবেন। যাদের বিবাহ জীবনে সমস্যা হচ্ছিল তাদের সেই সমস্যা দূর হয়ে যাবে। বিবাহ হচ্ছিল না, ভেঙে যাচ্ছিল, তাদের জন্য ভালো সময়। এবার শুধু এগিয়ে যাওয়ার পালা। যদি উপায় করতেই চান অবশ্যই আপনার দুঃখ, আপনার যন্ত্রণা আপনি ভগবানকে উৎসর্গ করে দিন। যদি পারে অনির্দিষ্টবার জপ করুন ওম নমঃ শিবায়। শুধু পূজা একটা ফর্মালিটি হিসাবে করলেই চলবে না। অশ্রু ঝরবে, প্রার্থনা থাকবে এবং শিবের ওপর ভরসা থাকবে। মনে রাখবেন, শিব প্রথমে ভাঙা মনকে আরাম দেন। যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তো জানবেন এবার সেই ভালো সময় আসছে যিনি শিবের সামনে ভালোভাবে কাঁদতে পারেন,
তিনি জীবনে ভালোভাবে হাসতেও পারেন। তাই আজ থেকে শিবের স্মরণ করা শুরু করুন। মহাদেবের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, প্রভুর করুণা আপনার ওপর বর্ষিত হোক। অবশ্যই কমেন্টে লিখুন হর হর মহাদেব, জয় মা শক্তি। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে এপ্রিল মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।